বাংলাদেশের সবথেকে আলোচিত এবং গুণী নির্মাতার সাথে কেন কাজ হবে না? যদি উনি মনে করেন যে ওনার কোনো প্রজেক্টে উনি আমাকে কাস্ট করবেন, অবশ্যই কাজ হবে। সম্পর্কের বিষয়ে কি বলবেন? কোন সম্পর্ক? রাফির সাথে যে সম্পর্কের গুঞ্জন, মানে গুঞ্জন এই বিষয়টা কেন? বাবা মির্জা বিয়ে করছে 2024 সালে। না না না, বিয়ের আপাতত বিয়ে না না, আপাতত 24 তো শেষ। কোথায় কি বিয়ে করছে কিনা? না না না, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। আপাতত ওই যে যেটা বললাম, ভালো ভালো কাজ করতে চাই, এটাই। সবাই তো তাই বলছে, আপনি কি কোন কোন বিষয়? রাফি ভাইকে নিয়ে আপনাকে নিয়ে গুঞ্জনের বিষয়? কত ধরনের গুঞ্জন দেখি, এই দেখি সম্পর্ক ভেঙে গেছে। এখন কোনটা নিয়ে কথা বলবো? এটা নিয়ে কথা না বলাই ভালো, কাজ নিয়ে কথা বলি। হ্যাঁ, আমি কি সেটা অস্বীকার করেছি? বন্ধুত্ব কি দেখাবো এরকম ক্যামেরার সামনে? আমার মনে হয় দর্শক আলোচনা সমালোচনা থেকে ভালো কাজ দেখতে চায় আমাদের থেকে, মানে যেমন জার্নালিস্টদের কাছ থেকে ভালো ভালো নিউজ দেখতে চায়, অথেন্টিসিটি দেখতে চায়, সেরকম আমার মনে হয় যে পরিচালকদের কাছ থেকে ভালো একটা ফিল্ম দেখতে চায়, আর্টিস্টদের কাছ থেকে তাদের ভালো অভিনয় দেখতে চায়, এটা আগে দেখতে চায়। এরপরেও যেটা হয়, ব্যক্তিগত জীবন তো সামনে চলেই আসে, এটা তো স্বাভাবিক, যেহেতু আমরা পাবলিক কাজ করি। আমাদের কাজগুলো আসলে মেইন কাজই হলো দর্শকের কাছে আমাদের কাজ পৌঁছে দেওয়া। তো সেই জায়গা থেকে তো অবশ্যই তাদের কাছে আমাদের ব্যক্তিগত জীবনও সামহাও চলে যায়, সেই লাইফের অনেক কিছু চলে যায়। আর ব্যক্তিগত লাইফ সবারই কিন্তু আমি বলবো যে একই রকম যায় না, কখনো খুব ভালো, কখনো মানে খারাপ যায়, কখনো ইমোশনাল, কখনো আবার এই জার্নিটা থাকে। লাইফ তো একটা জার্নির মতো, আমরা তো জানি না আসলে আমাদের ডেস্টিনি কী, লাস্টে জীবনে কী হবে। সেই জার্নিতে আপস ডাউন থাকে, বন্ধু আসে, বন্ধু চলে যায়, কিছু বন্ধু থেকে যায়। তো এটা লাইফ, এখানে আলাদা করে কিছু বলবো না কিছু। মধ্যে না বললেও অনেকটাই ছড়িয়ে গিয়েছে, এটা কতটুকু লুকিয়ে রাখবেন আসলে? না না, আমি তো লুকিয়ে রাখার কথা বলি না, আমি কিছু বলবো না, এটা বলেছি। কারণ এটা এরকম যদি কিছু হয়, সেটা অফিসিয়ালি আমাদের প্রডিউসার এবং আমাদের ডিরেক্টর যারা আছেন তাদের কাছ থেকে আসলেই আমার মনে হয় ভালো। তো যদি আমি তাদের টিমের অংশ হই, তাহলে তখন জানতে পারবেন, আমি আলাদা করে না বলি। নিশো ভাইয়ের সাথে তোমাকে দেখার জন্য বা তোমার সাথে নিশো ভাইকে দেখার জন্য দর্শক উন্মুখে বসে আছে, এবারে ঈদে সেই পিপাসা মিটবে কিনা দর্শক? আমি তো উন্মুখ হয়ে বসে আছি নিশো ভাইকে বড় পর্দায় দেখার জন্য, কারণ অনেক দিন হয়ে গেল তাকে বড় পর্দায় দেখা হয় না। এবং এবার ঈদটা মনে হয় অন্যরকম হতে যাচ্ছে, কারণ এবার ঈদে কিং খান থাকছেন, এবার ঈদে বস মানে নিশো ভাই থাকছেন, মেগা স্টার সাকিব ভাইয়ের তো রিসেন্টলি একটা ছবি রিলিজ হলো, সেটা তো মানে অসাধারণ রেসপন্স। ঈদ ছাড়া এখন আমরা আসলে মনে হয় আসা উচিত, ঈদ ছাড়া ছবি। তো তাছাড়া আমি শুনেছি সিয়ামেরও একটি চলচ্চিত্র আসছে। হ্যাঁ, তো এরকম মানে এবার ঈদ তো আমার মনে হয় পুরো জমে ক্ষীর। এবার ঈদ একদম মানে পুরোপুরি জমে যাবে, কারণ এত ভালো ভালো আর্টিস্টের সিনেমা আসছে, এবং সেখানে যদি আমার একটা ছবিও আসে, তো আমি মনে হয় সেটা আমার জন্য মানে এক্সট্রা, ঈদের থেকেও এক্সট্রা আমেজ একটা তৈরি হবে আমার জন্য, অনেক আনন্দের, এবং এটা আমার জন্য অনেক আশীর্বাদের মতো। দেখা যাক, আমি তো সবসময় আসলে চুপচাপ থাকি, আমি তো অত কথা বলি না, আমি বলতে চাইও না, কারণ আমার মনে হয় যে আমার কাজ ভালো ভালো কাজ করা। তো আমি যে অভিনয় করব, আমি যে ছবিতে কাজ করব, ওই ছবিতে আমার অভিনয়ই আমার আসলে প্রত্যেকটা প্রশ্নের জবাব হওয়া উচিত, যে সব প্রশ্ন মানুষের মনের মধ্যে আছে। তো আমি শুধু এটাই চাই, আমি প্রচুর ভালো ভালো কাজ করতে চাই, সেই কাজের জন্য নিজেকে প্রতিনিয়ত ভাঙতে চাই, নিজেকে প্রিপেয়ার করতে চাই, এবং আমার মনে হয় কম কথা বলা ভালো। সো আজকে আর কথা না বলি, বাকি কথা হবে সিনেমা হলে।